পাইলস কিন্তু আসলে কয়েকটা গ্রেডে হয়। কোনো অপারেশনের ব্যাপার কিন্তু আমরা গ্রেড 1 এবং গ্রেড 2 তে চিন্তা করি না। পেয়ারা এবং বেদানা খাবেন না। তো গ্রেড 3 তে কিন্তু আমরা প্রথমত অপারেশন না করে ঔষধ শুরু করে দিচ্ছি, লাইফস্টাইল মডিফাই করছি। তাতে যদি ভালো না হয় তখন কিন্তু আমাদের কিছু সার্জারিতেও যেতে হচ্ছে। গ্রেড 4 এর ক্ষেত্রে কিন্তু দর্শক সার্জারিতে যেতেই হবে। আমাদের এই ব্যস্ত কর্মময় জীবনে আপনি আজকে অপারেশন করে কালকে থেকে আপনি কাজে যোগদান করতে পারছেন। দর্শক, আজকে আমি মলদ্বারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে পাইলস। আপনারা জানেন যে আমি একজন কলোরেক্টাল সার্জন হিসাবে বেশিরভাগ রুগী দেখা যায় পাইলসের রুগী দেখি। সাথে সাথে আমাদের সার্জারির যারা প্র্যাকটিসে জড়িত আছেন তারাও কিন্তু পাইলসের রুগী অনেক বেশি পায় চেম্বারে। তার মানে এই রোগটা অনেকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো পাইলসের চিকিৎসা নিয়ে আসলে আমাদের অনেকগুলো ভ্রান্ত ধারণাও আছে। অনেকের ধারণা আছে যে এটা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। অনেকে কী করছেন, আবার অপচিকিৎসায় আপনারা দৌড়াচ্ছেন। তো আমি আজকে জাস্ট এইটাই একটু সংক্ষেপে আপনাদেরকে বলবো যে পাইলস আসলে 4টা গ্রেডে আমরা চিকিৎসা করি। পাইলস রোগটাই 4টা গ্রেডে আমরা ভাগ করি। একটা হলো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। এবং প্রত্যেকটা ধাপ সম্বন্ধে আপনাদেরকে একটু করে বলছি। যেমন গ্রেড 1, গ্রেড 1 মানে হচ্ছে যে মলদ্বার দিয়ে রক্ত আসছে কিন্তু সাধারণত কোনো কিছু বেরিয়ে আসবে না। রোগী শুধু বলবে যে স্যার আমার একদম টাটকা রক্ত যাচ্ছে, কোনো ব্যথাবিহীন রক্ত যেটা আর কি। তো গ্রেড 1 এবং গ্রেড 2 থেকে রোগী বলবে যে একটু স্যার আমার রক্ত আসে, সাথে কিছু একটা বেরিয়ে আসে, কিন্তু স্যার এটা মনে হয় অটোমেটিক ভিতরে ঢুকে যায়। আমরা এই গ্রেড 1 এবং 2 যেহেতু আর্লি ডিজিজ বা শুরুর দিকে, এই দুটো আমরা একসাথে একটু বলি যে এই দুটোতে আসলে চিকিৎসা কী। দুটোতে চিকিৎসা প্রথমেই হচ্ছে আমাদের, আপনাদেরকে শুধু এইটুকুই বলছি যে কোনো অপারেশনের ব্যাপার কিন্তু আমরা গ্রেড 1 এবং গ্রেড 2 তে চিন্তা করি না। আমরা প্রথমেই চিন্তা করি যে এগুলোকে অপারেশন ছাড়া যাওয়ার জন্য। কীরকম? তাহলে চিকিৎসা হচ্ছে একটা হচ্ছে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করা, যেমন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, আঁশযুক্ত খাবার খাওয়া। তারপর হচ্ছে কিছু খাবার আমরা প্রায়ই বলে দিই, এটা একদম আমাদের গবেষণা লব্ধ, এটা যে দেশি মধু, পাকা কলা, পাকা পেঁপে এবং ইসবকুলের ভুসি, 4টি খাবার আপনি আপনাদের প্রতিদিনের মেনুতে রেখে দিবেন। আর কি খাবারগুলো আপনি খাবেন না একটু চিন্তা করেন। গরুর মাংস, খাসির মাংস, শুটকি মাছ, আমরা বলি যে ব্রয়লারের মুরগি, ফলের মধ্যে 2টো ফল, দর্শক একটু মনে রাখবেন, পেয়ারা এবং বেদানা খাবেন না। তাহলে গ্রেড 1 এবং গ্রেড 2 চিকিৎসায় কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশন সবার আগে। এর পরেও যদি না হয় অনেক সময় আমরা কি করি, কিছু ঔষধ আমরা দিই, এটাও সহজলভ্য ঔষধ। গ্রেড 3 এবং গ্রেড 4। এবার আসে আমি গ্রেড 3। গ্রেড 3তে কি রক্ত যাচ্ছে, সাথে দর্শকরা বা রুগীরা এসে আমাদেরকে যেটা বলছে সেটা হলো যে স্যার আমার কিছু একটা বেরিয়ে আসে যেটা আমাকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে দিতে হয়। এটা হলো গ্রেড 3। আর গ্রেড 4 কিন্তু হচ্ছে, যদি আপনি আরও অবহেলা করেন তাহলে কিন্তু গ্রেড 4-এ চলে যাচ্ছে। গ্রেড 4 হচ্ছে যে কিছু একটা বেরিয়ে এসেছে যেটা আর ভিতরে যাচ্ছে না। এটা হচ্ছে গ্রেড 4। তো গ্রেড 3-তে কিন্তু আমরা প্রথমত অপারেশন না করে ঔষধ শুরু করে দিচ্ছি, লাইফস্টাইল মডিফাই করছি। তাতে যদি ভালো না হয় তখন কিন্তু আমাদের কিছু সার্জারিতেও যেতে হচ্ছে। গ্রেড 4 এর ক্ষেত্রে কিন্তু দর্শক সার্জারিতে যেতেই হবে। আচ্ছা, এবার আসে আমাদের এই সার্জারিগুলো নিয়ে। এগুলো নিয়ে আপনাদের কিছুটা ভীতি আছে। আপনারা মনে করছেন অনেক ব্যয়বহুল চিকিৎসা। আপনারা মনে করছেন যে এই চিকিৎসা করলে হয়তো স্যার আমার বাথরুমের সমস্যা হবে, আমি অফিস করতে পারবো না, আমাকে বাসায় বসে থাকতে হবে, রক্তপাত হবে, রেগুলার ড্রেসিং করতে হবে। এগুলো কিন্তু নেই। এখন আমরা আমাদের দেশে বাইরের দেশের সাথে তাল মিলে সব ধরনের উন্নত চিকিৎসা আমরা করছি। যেমন রাবার ব্যান্ড লাইগেশন করছি, লঙ্গ অপারেশন করছি, এবং সর্বশেষ সংযোজন যেটা আমরা করেছি বাংলাদেশে অনেক সেন্টারে, আমার সেন্টারে হয় জাপান বাংলাদেশে, সেটা হচ্ছে লেজার পদ্ধতি। যেটা আমরা লেজার পদ্ধতি হলো সবচেয়ে আধুনিক, যেখানে আপনার কোনো দাগও থাকছে না, কোনো রক্তপাতের ভয় থাকছে না। আমাদের এই ব্যস্ত কর্মময় জীবনে আপনি আজকে অপারেশন করে কালকে থেকে আপনি কাজে যোগদান করতে পারছেন। কাজেই দর্শক, আমার কথা হবে এটাই, পাইলস নিয়ে ভয় না, সচেতনতাটা জরুরি। কোনো অপচিকিৎসার শিকার হব না, এবং আমরা সহজেই প্রাথমিক ধাপে ধরা পড়ে রোগটাকে আমরা প্রতিরোধ করে ফেলব। ধন্যবাদ সবাইকে।